বন্ধুরা এই বিরাট নিয়োগ অবশেষে প্রকাশিত হলো। যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আনন্দধারা প্রকল্পের মাধ্যমে ডিএমএমইউ দপ্তরে কাজ করতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে প্রকাশিত হলো। অবশেষে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যেখানে বেতন রয়েছে 18,000 টাকা বেতন, আর নিজ জেলার মধ্যে যদি কাজটি পেয়ে যেতে চান তাহলে কি আপনারা খুবই ভালো। তো এই মুহূর্তে একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে আনন্দধারা প্রকল্প রয়েছে, যেখানে আমি ইতিমধ্যে ভিজিট করেছি। ইতিমধ্যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 18,000 টাকা বেতনে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে আপনারা সেক্ষেত্রে মেল ফিমেল উভয়ে কিন্তু এই সকল পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। যে পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে বা যে দপ্তরে কাজটি পাবেন সেটা হচ্ছে ডিএমএমইউ। অবশেষে বহু প্রতীক্ষার পর কিন্তু প্রকাশিত হলো। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আবেদনটি করবার জন্য ক্রাইটেরিয়া কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, কীভাবে আবেদন করবেন, সমস্ত রকম এক এক করে জানিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো সরাসরি আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি সেটি দেখে নেওয়া যাক। আর এটি বিশেষ করে বলে রাখি গ্রাম পঞ্চায়েতে ছেলে মেয়েদের জন্য, বিশেষ করে কারণ কি গ্রাম পঞ্চায়েতে অনেকে স্বনির্ভর হতে পারেন না, তো তাদের জন্যই কিন্তু এটি বা তাদের যে কাজের যে রোজগার সেটি করে দেওয়ারই মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দধারা প্রকল্প। তো চলো সরাসরি দেখে নেওয়া যাক। প্রথমেই বলে দিই এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট কি রয়েছে। দেখুন, আপনি যদি জেনারেল এসসি এসটি ওবিসি যে থাকুন না কেন, যে ক্যান্ডিডেট হয়ে থাকুন না কেন, এখানে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি। আপনাদের কোনো কারোর জন্য মানে কোনো দলের জন্য কোনো যে কাস্টের জন্য কিন্তু কোনো আবেদন মূল্য এখানে লাগছে না, একেবারে ফ্রিতে আপনারা আবেদনটি করে নিতে পারছেন। এবার এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, ফার্স্ট অফ অল আপনাদের রিটেন এক্সামিনেশন রয়েছে, যেখানে 18 মার্কের রিটেন টেস্ট নেওয়া হবে, যেটা কিন্তু থাকবে এমসিকিউ টাইপের। এবার 20 নাম্বারে থাকবে ভাইবা, ঠিক আছে, ভিভা ভয়েস যেটা থাকছে। এবার 20 নাম্বারে ভিভা ভয়েসে আপনারা ঠিকঠাক দিতে পারলে এই যে কাজটি সরাসরি পেয়ে যাবেন, যেটা আমি আপনাদের বলে রেখেছি 18,000 টাকা থেকে বেতন কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে। এখানে পরপর 3 ধরনের পোস্ট রয়েছে, যে কোনো এক ধরনের পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এই 3 ধরনের পোস্টের জন্যই কিন্তু বেতন সেমই রয়েছে, কোনো কম বেশ নেই, সেম বেতন কিন্তু এখানে আপনাদের দেওয়া হয়ে থাকবে। ইন্টারেস্টেড প্রার্থীরা শুধুমাত্র আবেদন করবেন উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে এখানে কোন কোয়ালিফিকেশন প্রয়োজন পড়ছে কিনা সমস্ত রকম জানাবো একটি ভিডিওর মাধ্যমে। দেখুন, এই আবেদনটি কিন্তু একেবারে ফ্রেশ, একেবারে নতুন। দেখুন, আবেদনটির যে লাস্ট ডেট সেটা কিন্তু একেবারে, তার আগে বলে রাখি এটা কিন্তু একেবারে ফ্রেশ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হলো, যেটা আবেদন চলবে এই মাসের 14 তারিখ পর্যন্ত। মানে হাতে আপনারা 14 দিন সময় পেয়ে যাচ্ছেন আবেদনটি করবার জন্য। 14ই আগস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14ই আগস্ট 2025 বিকেল 3টা পর্যন্ত যে ফর্ম সেটা কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। মানে বুঝতে পেরেছেন, এটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে আর অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এবার অফলাইনের ফর্মেটটি কোথায় পাবেন, সমস্ত রকম কিন্তু অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন, সেখানে আমি লিঙ্কগুলি প্রোভাইড করে দিয়েছি, চাইলে সেখান থেকে এক এক করে ডাউনলোডগুলি করে নিতে পারবেন। আর আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিচ্ছি না, কারণ ইউটিউব থেকে বলা হয়েছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যে কোনো রকম লিঙ্ক কিন্তু প্রোভাইড করা যাবে না, তো সেক্ষেত্রে আমি লিঙ্ক দিচ্ছি না। তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যান, সেখান থেকে এই সকল নোটিশগুলির লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ধরুন আপনারা অনেকে লিঙ্ক খুঁজে পাচ্ছেন না বা লিঙ্কটা আপনারা টেলিগ্রাম গ্রুপে অনেকে যুক্ত হতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে দেখুন ভিডিওটি পুরো দেখুন। আমি কিন্তু আপনাদের বলেই দেবো যে কোন সাইট থেকে ডাউনলোড করতে হবে, সমস্ত কিন্তু ভিডিওটির মধ্যে বলা থাকে। তো যারা কমপ্লিটলি ওয়াচ করেন তারা কিন্তু সঠিকভাবে নোটিশও ডাউনলোড করতে পারছেন সমস্ত রকম, ঠিক আছে। তো এখানে দেখুন কী বলা আছে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, পুরো নেম কিন্তু এখানে আপনাদের ভরে দিতে হবে, আর যেটা ভরাবেন সেটা কিন্তু মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু সমস্ত নেম, এক কথায় কোয়ালিফিকেশান দেখেই কিন্তু ফিলটি করতে হবে। এরপরে ছেলেদের বেলায় ফাদার্স নেম, বিবাহিত মহিলাদের বেলায় কিন্তু হাজব্যান্ডের নাম এখানে বসাতে পারবেন। এরপরে দেখতে পারবেন ডেট অফ বার্থ, এই যে ডেট মান্থ ইয়ার, এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে কোন প্যাটার্নে আপনাদের এই যে ডেট অফ মান্থ সেটি বসাতে হবে। অনেকে কী করছেন, ধরুন আপনাদের বয়স 1/1/2025, কথার কথা 2025 এখানে দিলেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে বলেই দেওয়া হয়েছে যে কীভাবে আপনাদের যে ডেট অফ বার্থ সেটা বসাতে হবে। তো সেক্ষেত্রে আপনার যে ডেট অফ বার্থ সেটা এইভাবে করেই বসাতে হবে, মানে কী ক্রাইটেরিয়া বসাতে হবে এটা কিন্তু সেখানেই পাশে দেখতে পাচ্ছেন। তো এরপরে রিলিজন, ধর্ম কি, হিন্দু মুসলিম জৈন শিখ, যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন। এরপরে দেখেন কাস্ট, কোন কাস্টের অন্তর্গত আপনি সেটা এখানে বসিয়ে দিতে হবে। এসসি এসটি ওবিসি যে কাস্টের অন্তর্গত সেটা বসাবেন। জেনারেল কাস্ট হলে কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোনো রকম আবেদন মূল্য বা ফি পেমেন্ট কিন্তু এখানে নেই।
এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, এই যে পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সকল সমস্ত রকম বসিয়ে দিতে হবে। এরপরে দেখতে পারবেন কমিউনিকেশন অ্যাড্রেস, যেখানে পুরো আবারও কমিউনিকেশন অ্যাড্রেস আপনাদের এখানে ফিল করে দিতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেসে আপনার যদি সেম হয় সেক্ষেত্রে পুনরায় ফিল করবেন। পরবর্তীতে দেখতে পারবেন ইমেল আইডি, মেল আইডি আপনার কাছে সকলের কাছেই রয়েছে, সেটা কিন্তু বসাতেই হবে। দেখুন এখানে যতগুলি পয়েন্ট রয়েছে আপনার কাছে থাকা বাধ্যতামূলক, নইলে আবেদনটি করতে পারবেন না। এরপরে আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিলেন, সেই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে সেই নাম্বারটি পুনরায় এখানে আরেকবার ফিল করে দিতে হবে। 12 নম্বর পয়েন্টে কী বলা আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। তার আগে বলে রাখি এই যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি দেবেন অবশ্যই পার্সোনাল দেবেন, যাতে করে আপনাদের কিন্তু পরবর্তীতে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে আপনাদের ইন্টারভিউ কত তারিখে রয়েছে, রিটেন টেস্ট কত তারিখে রয়েছে, কবে থেকে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড চলবে, সকল সমস্ত কিন্তু আপনারা জানতে পারবেন। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফার্স্ট অফ অল নেম অফ দ্য এক্সামিনেশন ফার্স্ট দিলেন, মাধ্যমিক ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা দিলেন, যে স্কুল থেকে পাস করেছেন বা কলেজ থেকে পাস করেছেন সেই কলেজের নাম দিতে হবে, মানে যে স্কুল থেকে আপনি মাধ্যমিক পড়েছেন সেই পড়াশোনার স্কুলটির নাম দিতে হবে, ঠিক আছে, যে স্কুলে আপনি এক্সাম দিয়েছেন সেটা নয়। এরপরে দেখতে পাচ্ছেন বোর্ড, যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডের নাম, টোটাল মার্ক কত পেয়েছেন, টোটাল মার্ক মানে আপনার কতর মধ্যে পরীক্ষা ছিল, মার্ক অফ 10 তার মধ্যে আপনি কত পেয়েছেন, মার্ক অফ 10-এ আপনি কত পেয়েছেন সেটা বসাবেন, কোন ডিভিশনে পাস করেছেন, ABCD যে ডিভিশনে পাস করে থাকুন না কেন সেটা কিন্তু অলরেডি আপনার সার্টিফিকেট রেজাল্টে রয়েছে, সেটা এখানে দেখে বসিয়ে দিলেন। যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, কতদিনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, কিভাবে কাজ করেছেন, কোন অফিসে কাজ করেছেন, ডিজিগনেশন দেখতেই পাচ্ছেন, সেই সকল এখানে ফিল করতে বলা হয়েছে, নেম অফ দ্য অর্গানাইজেশনে এই সকল আপনারা ফিল করে দেবেন। এরপরে কম্পিউটার নলেজ যদি থাকে খুবই অগ্রাধিকার পেয়ে যাবেন বা অগ্রাধিকার পাবেন, অবশ্যই কম্পিউটার নলেজটি বসিয়ে দিলেন, ডেট প্লেস দিয়ে, ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট পুরো সিগনেচার করে দিয়ে, এরপরে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরেই জমা করে দেবেন। যে ঠিকানাটি দেখিয়ে দেবো সেই ঠিকানায়, আর অবশ্যই লাস্ট ডেটের আগেই জমা করার চেষ্টা করবেন। যে দপ্তরে আপনি কাজটি পাবেন, ভিডিও শুরুতে বলেছিলাম DMMU, দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে এই যে কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। কারা কারা এখানে আবেদন করতে পারবেন, বয়স হতে হবে 1/7/2025 থেকে আপনাদের বয়স ধরা হবে, যেখানে 25 থেকে 55-এর মধ্যে যাদের বয়স তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবেন। এরপরে নিচে দেখতে পারবেন যে কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন লেভেল কী চাওয়া হয়েছে, দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন লেভেল যেটা চাওয়া হয়েছে অ্যাট লাস্ট হায়ার সেকেন্ডারি পাস, ঠিক আছে, হায়ার লেভেল ডিগ্রি যাদের রয়েছে মানে BA পাস রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ডিপ্লোমা ডিগ্রি যদি থাকে খুবই ভালো হয়, মানে এখানে দিলে খুব ভালো। যেমন আশাকর্মীতে মাধ্যমিক পাস বা হায়ার কোয়ালিফিকেশন দিচ্ছেন, তার কোনো যোগ্যতা বা মূল্যায়ন এখানে করা হয় না, তবে এখানে অবশ্যই করা হয়ে থাকবে। ধরুন আপনার কাছে BA পাসও রয়েছে, মানে উচ্চ মাধ্যমিক পাস তো মাধ্যমিক তো দিয়েছেন, উচ্চ মাধ্যমিকে দিয়েছেন, BA পাসও দিয়েছেন, সঙ্গে MA পাসও দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন, MA পাস যারা দেবেন বা BA পাস যারা দেবেন। এভাবে করে কী বলা হয়েছে যে হায়ার কোয়ালিফিকেশন যদি দিতে চান অবশ্যই দিতে পারেন, তাদেরকে কিন্তু আগে প্রিফার্ড করা হবে, এখানে দেখুন বলেই দেওয়া হয়েছে অলরেডি প্রিফার্ড করে দেওয়া হবে, মানে অগ্রাধিকার এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেটা অবশ্যই এখানে অ্যাটাচ করার চেষ্টা করবেন। এবার যে ঠিকানায় আপনাদের পাঠাতে হবে সেটাও বলে দিচ্ছি, দেখুন ডেট অফ সাবমিশন অফ দ্য লাস্ট ডেট আমি বলে দিয়েছি 14 আগস্ট 2025 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। এবার ফিল যেটা আপনাদের করতে হবে, এই ঠিকানায় আপনাদের কিন্তু ফিল করে দিতে হবে, কিপ ইট দ্য বক্স অফ দ্য অফিস, সেই অফিসে কিন্তু অলরেডি একটা বক্স রাখা রয়েছে, সেই অফিসে বক্স রাখা রয়েছে, সেই বক্সে আপনারা ফর্মটি জমা করে দিন, তাহলে আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলায় প্রকাশিত হয়েছে। এবার অনেকেই বলছেন যে ভিডিও শুরুতে তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি, তারপরও নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক পেলাম না, দেখুন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যান, সেখান থেকে নোটিশটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবার এখানে শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে দিলাম উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে এখানে কি বলা আছে যদি আপনারা SHG সেলফ হেল্প গ্রুপের কিন্তু অবশ্যই মেম্বার হতে হবে। এবার কমপক্ষে যদি 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকে লিডারশিপের, তাহলে এখানে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন, বা GPRPতে কাজ করেছেন, ঠিক আছে, সেক্ষেত্রে অগ্রাধিকার আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে যে কোনো একটি বা কোনো যদি আপনার সংস্থায় কাজ করার অভিজ্ঞতা দেখাতে পারেন কমপক্ষে 3 বছর, তাহলে এখানে অগ্রাধিকার পাবেন। এর সঙ্গে মোবাইল কম্পিউটারের ব্যবহার এই সকল কিন্তু আপনাদের এখানে জানতে হবে। এই সকল বিষয়ের উপর জাস্ট এখানে বলে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশান, আমি আপনাদের এক এক করে জানিয়ে দিলাম। এরপরে যদি আপনারা নোটিশটি অবশ্যই ডাউনলোড করে এক এক করে চেক আউট করে নিয়ে তারপরে আবেদনটি করবেন। দেখুন এখানে 3 ধরনের পোস্ট রয়েছে, যে আপনাদের জাস্ট ট্রেনিং করাতে হবে। এবার ট্রেনিং বিভিন্ন রকম রয়েছে, বিভিন্ন রকম জায়গায় ট্রেনিং রয়েছে, এই সকল ট্রেনিং করালে আপনারা 600 টাকা করে পার ডে পেয়ে যাচ্ছেন। তো সেই অনুযায়ী আপনাদের 18,000 টাকা কিন্তু যে বেতন সেটা আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।